বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি নতুন নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও তুলেছে দলটি। রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এ দাবি জানান। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে নিজেদের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন এনসিপি নেতারা। বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নেয়ার অন্যতম বাধা বর্তমান নির্বাচন কমিশন বলেও দাবি করেন তারা। আমাদের যিনি প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যের আগেই কিন্তু নির্বাচন কমিশন হলো কমেন্ট করে থাকে, কিন্তু এটা ওনার একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। উচিত না, আমরা মনে করি যে উনি একটি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন। এই প্রক্রিয়ার মধ্যে যদি যায় একটি দলের পক্ষ নিয়ে তারা কাজ করে, পক্ষপাতমূলক আচরণ করে, সেটা তো ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং তাদের আচরণের কারণে কিন্তু ঢাকা মহানগরে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাগরিকদের যে ভোগান্তি ও সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। তবে তার আগে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন চান তিনি। এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনে জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্নেরও জবাব দেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা না ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে, সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ফলে তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে থাকে সেটি সরকারের আসলে চিন্তা ভাবনা করা উচিত, সেটা তদন্ত করা উচিত এবং এটা যদি মিথ্যা হয় যারা এই অভিযোগগুলো করছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।